শীতকালে পেঁয়াজকলি আমাদের সকলেরই খুব প্রিয়। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে সেই স্বাদ যেন ফিরে যাই আমরা সেই ছোটবেলায়। ছোটবেলায় মায়ের হাতের আলু পেঁয়াজকলি ভাজা আর ভাত আজও যেন মুখে লেগে আছে। খেতে তো আমি ছোটবেলা থেকেই খুব ভালোবাসি, কিন্তু রান্নার প্রতি অত ইন্টারেস্ট ছিল না। রান্না করতে আমি শিখলাম বিয়ের পর, আমার শাশুড়ি মার হাত ধরে। ওখানেই দেখলাম কিভাবে নানা ধরনের রান্না করা হয়। পেঁয়াজকলি দিয়ে কিভাবে মাছের ঝোল বা পেঁয়াজকলি দিয়ে ট্যাংরা মাছ কী করে রান্না করে, এগুলো আমার শাশুড়িমাই শিখিয়েছে। আর বাইরে এসে নিজেই সবটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে শিখে নিয়েছি। এবার কলকাতা গেছিলাম ডিসেম্বরে, সেই সময় দেখলাম বাজার ভর্তি পেঁয়াজকলি। খেয়েও এসছি মাছের ঝাল পেঁয়াজকলি দিয়ে, আলু পেঁয়াজকলি ভাজা। তখন থেকেই মনে মনে ভেবেছি বাহরেনে গিয়েও নানা রকম করে পেঁয়াজকলি রান্না করব। কিন্তু এখানে যে সবসময় পেঁয়াজকলি অ্যাভেলেবেল তা কিন্তু নয়। পেঁয়াজকলির জন্য আমাদেরকে একটু খুঁজতে হয়, কারণ এখানে স্প্রিং অনিয়ন পাওয়া যায়। তাই কোল্ড স্টোরগুলো, যেগুলো বাংলাদেশি কোল্ড স্টোর, ওখানেই পাওয়া যায় পেঁয়াজকলি আর আমাদের কলকাতার মাছ, মানে বাংলাদেশের নানা রকমের মাছ। সেরকমই এই দুদিন আগে গিয়ে আমি একটি কোল্ড স্টোরে গেলাম এবং ওখান থেকে পেঁয়াজকলি আর ট্যাংরা মাছ নিয়ে নিলাম। ট্যাংরা মাছটা খুবই ভালো ছিল, কিন্তু যেহেতু এটা ফ্রোজেন মাছ তাই আমি ট্যাংরা মাছের ড্রেসিংয়ের সময় মাথাটা কেটে দিই, যাতে কোনো রকম আষ্টে গন্ধ মাছের তরকারিতে না হয়। ব্যাস, আর কি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, রসুন আদা ফোড়নে একটু ভেজে নিয়ে, আলু পেঁয়াজকলিটা যেরকম ভাজা হয় ভাজা ভাজা করে টমেটো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে ঝোল দিয়ে হয়ে গেল রান্না ফটাফট। আর দিয়ে দিলাম নামাবার আগে একটুখানি ধনেপাতা কুচি। আর আজকে আমার সহচরীকেও ডেকে নিয়েছি। ও প্রথমে বলেছিল যে প্যাক করে নিয়ে যাবে, কিন্তু তারপরে ও বলল না, একসাথে আমরা দুজন বসে খাবো। আপনাদের কেমন লাগে এই রেসিপিটা কমেন্টে জানাবেন। আজ তাহলে চলি, টাটা।